টাইগার মুরগি পালনের বাজিমাত। টাইগার মুরগি পালন করে ভাগ্য বদল। আসলেই কি তা সত্য? আসুন আজকে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরব। আমার এখানে মুরগি রয়েছে 6টি এবং মোরগ রয়েছে 2টি। শুধু ডিম উৎপাদনের ইচ্ছে থাকলে মোরগ না রাখাই ভালো। এই 6টি মুরগি থেকে আমি গড়ে 5টি করে ডিম পাই। আমাদের এখানে একটি ডিম 12 টাকা পিসে বিক্রি হয়। ডিমের হিসাব করলে প্রতিদিন আমার আসে 60 টাকা। এবার আসি খাদ্য খরচের বিষয়ে। আমি খাদ্য হিসেবে লেয়ার ওয়ান দিই। একটি মুরগি দৈনিক 100 গ্রাম করে খাবার খায়, অর্থাৎ আমার 800 গ্রাম খাবার দৈনিক লাগে। লেয়ার ওয়ান ফিডের বর্তমান বাজার মূল্য 60 টাকা, অর্থাৎ প্রতিদিন আমার 48 টাকা করে ব্যয় হচ্ছে। হ্যালো, আমার নাম রাফিদ। এটা আমার প্রথম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের মতামত। বাজারে যেমন ভেজাল খাদ্যের পরিমাণ বেড়ে গেছে, এখানে আপনারা চাইলেও পারেন বাড়িতে 5 থেকে 10টি মুরগি পালন করে নিজের বাড়ির ডিমের চাহিদা পূরণ করতে পারেন। এখানে আমাদের মুরগিগুলোকে সবল রাখার জন্য কিছু সাধারণ মেডিসিন ব্যবহার করে থাকি। এটা ব্যবহার করতেই হবে এমনটা নয়, কিন্তু ব্যবহার করাটা ভালো। ডিমের হার ভালো থাকে। এই 8টি মুরগি থেকে আমরা মাসে 360 টাকার মতো প্রফিট পাচ্ছি। বৃহৎ আকারে উৎপাদনের ক্ষেত্রে সেখানে হিসাবটা বাড়বে, কিন্তু যে কোনো কিছুর সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন আপনাদের বাজারে সেটা কি চাহিদা থাকবে। সেজন্য কোনো কিছু বৃহৎ আকারে করার আগে অল্প করে দেখুন সেটা থেকে প্রফিট হচ্ছে কি না। আমি সাধারণত ডিম বিক্রি করি না, বাড়িতে ডিমের চাহিদা পূরণের পাশাপাশি কিছু পরিমাণে বাচ্চা উৎপাদন করি। এই ইনকিউবেটরটি আমি খুব অল্প টাকার ভিতরে বাড়িতে তৈরি করেছি। একটি ভুল আমরা খুব বেশি পরিমাণে করি, এটি আগে আমিও করতাম। রাস্তার ফেরিওয়ালার কাছ থেকে বাচ্চা কিনে আনতাম। প্রকৃতপক্ষে সেগুলো হয় বাছাইকৃত ডি গ্রেডের বাচ্চা, সেগুলো থেকে কখনোই ভালো রেজাল্ট আশা করা যায় না। আপনারা চেষ্টা করবেন খামারে গিয়ে বাচ্চা ক্রয় করতে। দিনাজপুরের মধ্যে কেউ যদি বাচ্চা ক্রয় করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কমেন্টে আমার সাথে কন্ট্যাক্টের নাম্বার দিয়ে রাখব। এছাড়া যদি ফার্মি মুরগি মুক্তভাবে বা বদ্ধ উপায়ে লালন পালনে আয় এবং ব্যয়ের হিসাব চান তাহলে কমেন্টে জানিয়ে যান। আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তী ভিডিও বানাবো সেই রিলেটেড। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং ফলো করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেশন দেবে। ধন্যবাদ।